আমরা আগের পর্বে দেখেছিলাম যে কি দীর্ঘ লড়াইয়ের ইতিহাস এবং সেই লড়াইয়ের ফসল হিসাবে বিভিন্ন শ্রম স্বার্থকে রক্ষাকারী বিভিন্ন আইন একের পর এক পাশ হয়েছে। তো আমরা এখানে দেখব যে আমাদের যে বর্তমান যে শ্রম কোড, সেই শ্রম কোডের মধ্যে মজুরি কোডে আমাদের পুরনো যে আইনগুলো আছে সেই আইনগুলো কোনগুলো একত্রিত হয়েছে। দ্য পেমেন্ট অফ ওয়েজ অ্যাক্ট 1936 সাল থেকে এখানে প্রয়োগ হচ্ছে। মিনিমাম ওয়েজ অ্যাক্ট 1948 সাল থেকে প্রয়োগ হচ্ছে। পেমেন্ট অফ বোনাস অ্যাক্ট 1965 সাল থেকে প্রয়োগ হচ্ছে এবং সমকাজে সমবেতনের জন্য ইকুয়াল রেনুয়ারেশন অ্যাক্ট 1976 সাল থেকে এখানে প্রযোজ্য। 2 নম্বর, ইন্ডাস্ট্রিয়াল রিলেশন কোড 2020, এই কোডের মধ্যে দ্য ট্রেড ইউনিয়ন অ্যাক্ট 1926 সাল থেকে এখানে লাগু আছে। দ্য ইন্ডাস্ট্রিয়াল এমপ্লয়মেন্ট স্ট্যান্ডিং অর্ডার অ্যাক্ট 1946 থেকে লাগু আছে। দ্য ইন্ডাস্ট্রিয়াল ডিসপিউট অ্যাক্ট 1947 থেকে লাগু আছে। তো এখন প্রশ্ন হলো, এখানে দেখা যাচ্ছে যে মিনিমাম ওয়েজ অ্যাক্ট 1948 থেকে আমাদের দেশে চালু আছে। তাহলে হঠাৎ করে এখন কেন বলা হচ্ছে যে আমাদের এখানে মিনিমাম ওয়েজ অ্যাক্ট সবার জন্য চালু হলো? এর দুটো কারণ। এক, আইন থাকা সত্ত্বেও আমাদের এখানে মিনিমাম ওয়েজ থেকে বঞ্চিত বেশিরভাগ ঠিকা শ্রমিক এবং তার কোনো সুরাহা নেই। জানি না বর্তমান শ্রমকোডে যে মিনিমাম ওয়েজ সবাইকে দেওয়ার কথা বলা হলো তার প্রয়োগের ক্ষেত্রে আগেরকার মতোই অবস্থা শ্রমিকদের ফেস করতে হবে কি না। 2, আগে যে মিনিমাম ওয়েজ অ্যাক্ট ছিল তাতে কতগুলো শিডিউল ইন্ডাস্ট্রির কথা বা শিডিউল ক্ষেত্রের কথা বলা ছিল এবং সেই অনুযায়ী বিভিন্ন স্টেটের যে লেবার কাউন্সিল দপ্তর সেখান থেকে স্কিল্ড, আনস্কিল্ড, হাই স্কিল্ড এবং কোন কোন ক্ষেত্রের জন্য আলাদা আলাদা তার জন্য পুরো লিস্ট বেরোতো। যেমন লন্ড্রি ইন্ডাস্ট্রির জন্য এক ধরনের মিনিমাম ওয়েজ, আবার অন্য কোনো ইন্ডাস্ট্রির জন্য অন্য রকম মিনিমাম ওয়েজ। ফলে এখন যে সার্বজনীন মিনিমাম ওয়েজের কথা ঘোষণা করা হলো, ফলে সার্বজনীন মিনিমাম ওয়েজ কি এই সকল ক্ষেত্রের জন্য একইভাবে প্রযোজ্য হবে? অর্থাৎ যে কোনো ক্ষেত্রে আনস্কিল্ডের মিনিমাম ওয়েজ কি একই হবে? যে কোনো ফিল্ডের স্কিল্ডের মিনিমাম ওয়েজ কি একই হবে? তার কোনো নির্দিষ্ট গাইডলাইন এখন অবধি তৈরি হয়নি। আশা করি ভবিষ্যতে তৈরি হবে। লেবার কোডের নতুন সংযোজন ফিক্সড টার্ম এমপ্লয়ি, FTE, যেখানে কোনো একটি সংস্থা কোনো এক গ্রুপ অফ শ্রমিককে সরাসরি এই ফিক্সড টার্ম এমপ্লয়ি হিসাবে নিয়োগ করতে পারবে। ওই শ্রমিককে ঠিকাদারের আন্ডারে থাকতে হবে না। আশা করা যাচ্ছে যদি সরকারি ক্ষেত্রগুলো তাদের যে আউটসোর্সিং জব এখন ঠিকাদারদের দিচ্ছেন সেই ক্ষেত্রে এর শ্রমিকের পার্টটা যদি EFT করে নেন, তাহলে হয়তো এই নির্লজ্জভাবে সরকারি ক্ষেত্রের ঠিকাদার শ্রমিকরাও যে মিনিমাম ওয়েজ থেকে বঞ্চিত সেই অধ্যায়টা শেষ হলেও হতে পারে। আর দ্য ইকুয়াল রেনুয়ারেশন অ্যাক্ট 1976, সমকাজে সমবেতন, 76 সাল থেকে এখানে লাগু আছে, কিন্তু তথাপি সমকাজে সমবেতন এখানে কেউই পাচ্ছে না। তার কারণ হচ্ছে সমকাজ দেখানোই হয় না। কোনো একটা কাজকে, কোনো একটা অংশকে বাদ দিয়ে বলা হয় এই কাজটা ওই কাজের থেকে আলাদা, ফলে ওই বেতনের সাথে তোমার কোনো সম্পর্ক নেই, অতএব তুমি মিনিমাম ওয়েজেই কাজ করো। ফলে এই যে কাজের যে ডেসক্রিপশান, সেই ডেসক্রিপশান যতক্ষণ না পর্যন্ত আমাদের লেবার দপ্তর নির্দিষ্টভাবে প্রেসক্রাইব করবে, ততক্ষণ পর্যন্ত এই সমকাজে সমবেতন এটা শুধুমাত্র আওয়াজেই থাকবে, ডায়ালগেই থাকবে, কার্যকারী হবে না। শ্রমকোড সাবজেক্টটি এত বিশদ, যত সহজে মনে করেছিলাম যে দুটো এপিসোডে হিসেব নিকেশ দিয়ে দেবো, ব্যালেন্স শিট দিয়ে দেবো, সেটা সম্ভব হচ্ছে না। আজকের মতো বিদায় নিলাম। শান্তনু, নমস্কার।